আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। গত পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের রান্নাঘরে ল্যাবরেটরি এই অধ্যায়টার এই নবম সেশনের এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা এই টপিকগুলো মিস করেছো তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে ওখানে কিন্তু ডিটেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আজকে যে টপিকটা আলোচনা করা হবে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এর আগের অধ্যায়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে, পর্যায়ক্রমে তোমরা সকল অধ্যায়গুলো পর্বভিত্তিক পেয়ে যাবে আমাদের এই প্লেলিস্টে। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। তো আমরা বলেছিলাম যে এই যে আহ, নতুন আরও একটি পরীক্ষা করার কথা ছিল। সো এই পরীক্ষাটা আমরা পরবর্তী ভিডিওতে করে দেখাবো। তো তার জন্যেই আমাদের কি দরকার, প্রয়োজনীয় কিছু সামগ্রী দরকার। কি কি সামগ্রী দেখো, এই পরীক্ষা করতে গেলে লাগবে একটা অ্যালুমিনিয়ামের প্লেট ও এক টুকরা কয়লা। নিজেদের বাসা থেকেই এগুলো নিয়ে আসতে পারো। বাবা মায়ের কাছ থেকে চেয়ে আনতে হলে পুরনো ব্যবহার হয় না এমন প্লেট আনলে ভালো হয়। অর্থাৎ নিশ্চয়ই প্লেটের দফা রফা হতে যাচ্ছে, যেহেতু পুরনো ব্যবহার হয় না এমন প্লেট চাচ্ছে, তাই না? আমারও সেটা মনে হচ্ছে। যাই হোক, দেখো এখানে কি বলেছে, কেন? ও আচ্ছা, আমরা যেটা মনে মনে ভাবছিলাম সেটাই ওরা এখানে কোশ্চেন করে দিয়ে দিয়েছে যে কেন। তা একটু পরেই দেখবে, নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে, তাই না? তো চলো দেখা যাক এখানে কি বলছে। দেখো, যা করতে হবে, এবার এগুলো মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করো। কি বলেছে? মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করতে বলেছে। ও মাই গড। ওকে, দেখো তো কোনো পরিবর্তন হয় কি না তা নিচের ছকে লিখো। তো ঠিক আছে, এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। তো চলো এই ছকটা আমরা কমপ্লিট করে আসি। কেমন? দেখো, আগে আমরা এখানে একটু পড়ি কি বলেছে। উপকরণ লাগবে, সরি, উপকরণটা আমাদের দেওয়া আছে অ্যালুমিনিয়ামের প্লেট আর হচ্ছে কয়লার টুকরা, তাই না? ঝনঝন করে কিনা এখানে কোশ্চেন করা হয়েছে। ভেঙে টুকরা টুকরা হয়ে যায় কিনা এখানে কোশ্চেন করা হয়েছে। সহজে ভাঙে কিনা নাকি ভঙ্গুর, এইটাও একটা কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, তো এই ছকটা আমরা অবশ্যই পূরণ করব। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। কারণ তোমরা এক একটা সাবস্ক্রাইব করলে আমরা আরও ইন্সপায়ার হই, তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার করে। সো প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও জানাবে, কোনো সমস্যা নেই। লাইক করো আর প্লিজ 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 শেয়ার করতে ভুলো না। অবশ্যই শেয়ার করো আমাদের এই ছোট্ট চ্যানেলটি তে। মোটামুটি যারা তোমরা সদস্য আছো, আমরা চাই আমাদের এই সদস্য সংখ্যা আরও বেড়ে যাক, আরও বেড়ে যাক, আরও বেড়ে যাক। যত লোক হবে, যত আমাদের সদস্য বাড়বে, ততই তো আমরা ভিডিওগুলো বানাতে বা আপলোড করতে ইন্সপায়ার হব। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, পরের পর্বগুলো তোমরা চাচ্ছ কি না, ইত্যাদি ইত্যাদি। যেমন কমেন্ট করতে ইচ্ছে করে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো চলো আর দেরি না করে আমরা এই ছকটা দেখে আসি। সো দেখো 70 পেজ, ঠিক আছে, আমি পেজ নাম্বারটা দিয়ে দিয়েছি। উপকরণ এখানে লেখা আছে অ্যালুমিনিয়ামের প্লেট। ঝনঝন করে, হ্যাঁ। ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, না। সহজে ভাঙে না নাকি ভঙ্গুর, ভাঙে না। ঠিক আছে, আচ্ছা। কয়লার টুকরা, ঝনঝন করে, না। ভেঙে টুকরা করা যায়, হ্যাঁ। সহজে ভাঙে না, সহজে ভাঙে নাকি ভঙ্গুর, এখানে নাটা আসবে না, আমি কেটে দিচ্ছি। এই যে, হ্যাঁ, সহজে ভাঙে নাকি ভঙ্গুর, হ্যাঁ ভঙ্গুর। ঠিক আছে, আচ্ছা। তো এই যে এখানে একটু লেখার একটু প্রবলেম ছিল, এটা কিন্তু আমি ঠিক করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কি লেখা আছে চলো আমরা দেখে নিই। আচ্ছা, আর কি আর কি কোনোভাবে ধাতু অধাতুর আকার পরিবর্তন করা যেতে পারে বলে মনে মনে হয়, মানে আর কি কিভাবে ধাতু অধাতুর আকার পরিবর্তন করা যেতে পারে বলে তোমার মনে হয়, এটা তোমরা একটু চিন্তা ভাবনা করবে। চিন্তা ভাবনা করলেই কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো পুরনো প্লেট আনার কথা কেন বলা হয়েছিল? নতুন প্লেটে হাতুড়ি পেটা করে উম, বাঁকা তেড়া করে বাসায় নিয়ে গেলে কি এক বিপদ হতো বলো তো। আসলেই আচ্ছা মতো পিটানি পড়তো পিঠের ওপর, তাই না? অনেক মজা করে লিখেছে কথাটা, আসলে খুব মজার লেগেছে। যাই হোক, এখানে কি বলেছে দেখো,
বাড়ির কাজ। একটা পেরেক 7 দিন পর পানিপূর্ণ বিকারে রেখে দিয়ে দেখো তো কি হয়। 7 দিন পর পেরেকটি পর্যবেক্ষণ করার পর নিচের ছকে ছবি আঁকো ও পেরেকের কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো। আচ্ছা, তো এখানে একটা ছবি আঁকাতে বলেছে, আর হচ্ছে পেরেকের কি পরিবর্তন হয়েছে, এই যে কি পরিবর্তন হয়েছে নিচে লিখে রাখো, এখানে লিখে রাখতে বলা হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা অ্যান্সারটা দেখে আসি কেমন। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, পেজ নাম্বার 72, পানিতে রাখার আগে পেরেকের ছবি। সো পানিতে রাখার আগে পেরেকের ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক এমন চকচক করছে, তাই না? খুব সুন্দর লাগছে, কিন্তু 7 দিন পানিতে রাখার পর পেরেকের ছবি দেখো মরিচা পড়ে গেছে, তাই না? মরিচা মরিচা পড়ে গেছে পেরেকে। ঠিক আছে, তো তোমরা এভাবেই কিন্তু ছবিটা আঁকিয়ে দেখাতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপরে কোশ্চেনটা ছিল কি, এরপরে কোশ্চেন ছিল যে কি পরিবর্তন দেখছো নিচে লেখো। ওকে, তো পরিবর্তন তো আমরা বুঝতে পেরেছি, তাই না? দেখো আমি এটা এভাবে লিখেছি, 7 দিন পেরেকটি পানির নিচে থাকার ফলে মরিচা দেখা যাচ্ছে, কারণ পেরেক লোহা ধাতুর তৈরি হওয়ায় বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি হয়েছে। এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে কি আছে চলো দেখা যাক। এরপরে আছে হচ্ছে দশম সেশন। তো দশম সেশনটা আমরা আজকে আর আলোচনা করব না, পরবর্তী ভিডিওতে আমরা এই সেশনটা নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবে, আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।